অদিষ্ট সর্বভূতানাং মৈত্রः করুণ এব চ নির্মমো নিরহংকারः সমদুঃখ সুখः খমি সন্তুষ্টः সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ः মজ্জর্পিত মনোবুদ্ধির্যো মদ্ভক্তः স মে প্রিয়ः। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং মন বুদ্ধি যার সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। একজন শুদ্ধ ভক্ত কোনো পরিস্থিতিতেই বিচলিত হন না, তিনি কারো প্রতি ঈর্ষান্বিত হন না। শুদ্ধ ভক্ত নির্মৎসর, তিনি তার শত্রুর শত্রু নন। তিনি ভাবেন, এই ব্যক্তিটি আমারই কৃত অতীতের মন্দ কর্মের জন্য এখন আমার শত্রু হিসাবে আচরণ করছে, সুতরাং প্রতিবাদ না করে কষ্ট সহ্য করাই শ্রেষ্ঠ। ভক্ত যখনই কোনো সংকট বা বিপদে পতিত হন, তখন তিনি মনে করেন যে সেটি হচ্ছে তার প্রতি ভগবানের অনুগ্রহ। তিনি চিন্তা করেন, আমার অতীতের কুকর্মদেরকে ধন্যবাদ, এগুলির জন্য আমার অনেক অনেক বেশি কষ্ট পাওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের অসীম অনুগ্রহে আমি আমার প্রাপ্ত শাস্তি অত্যন্ত স্বল্প পরিমাণে পাচ্ছি। ভগবত কৃপায় আমার শাস্তি অনেক লঘু হয়ে গেছে। সেই জন্য সমস্ত পরিস্থিতিতে, সংকটে ভক্ত ধীর, শান্ত ও ধৈর্যশীল থাকেন। তিনি তার শারীরিক দুঃখ কষ্টের প্রতিও উদাসীন থাকেন, কেননা তিনি জানেন যে তিনি জড়দেহ নন এবং জড় দেহে বাস সবসময় বিপজ্জনক। ভক্ত প্রত্যেকের প্রতি সদয় করুণাশীল, এমনকি তার শত্রুর প্রতিও। সেজন্য তিনি নির্বৈর, শত্রুহীন। ভক্ত নির্মম, মমত্ব বুদ্ধি রহিত। তিনি জানেন যে সব কিছুই ভগবানের সম্পত্তি। সেই জন্য অনেক জড় সম্পদের অধিকারী হলেও ভক্ত অন্তরে নিরাসক্ত, নিষ্পৃহ থাকেন। তিনি নিরহংকার, তিনি জড়দেহের সঙ্গে নিজেকে এক করে দেখেন না। সেই জন্য তিনি মিথ্যা অহংকার থেকে মুক্ত। তিনি সম্মানে ও অপমানে অবিচলিত, সমবুদ্ধি, সুখে দুঃখে সমচিত্ত। শুদ্ধ ভক্ত সহনশীল এবং তিনি সন্তুষ্ট চিত্ত। ভগবানের কৃপায় তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। তিনি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, কোনো কিছুর জন্য শোক করেন না, আবার কিছু পাওয়ার জন্য তিনি প্রবল প্রয়াস করেন না। সেই জন্য তিনি সবসময় আনন্দময়, তিনি সূচি, দক্ষ, উদাসীন, নিরপেক্ষ। তিনি একজন দৃঢ়চিত্ত যোগী, কেননা তিনি তার শ্রী গুরুদেবের নিকট থেকে প্রাপ্ত শিক্ষা নির্দেশের প্রতি সর্বদাই দৃঢ়নিষ্ঠ, অবিচল থাকেন এবং তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণভাবে তার বশীভূত। তিনি দৃঢ় সংকল্প, মিথ্যা তর্ক জালে তিনি বিভ্রান্ত হন না। কেউ তাকে তার ভক্তিযোগের পথ থেকে বিচ্যুত করতে পারে না। তিনি পূর্ণরূপে অবগত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শাশ্বত পরম পুরুষ, তার নিত্য প্রভু। সেই জন্য কেউ তাকে ভক্তিপথ থেকে বিচলিত করতে পারে না। এই সমস্ত গুণাবলী তার মন ও বুদ্ধিকে সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবানের প্রতি নিবদ্ধ করতে সমর্থ করে। ভক্তির এইরকম উন্নত স্তর নিঃসন্দেহে খুবই বিরল, কিন্তু কেবল ভক্তিযোগের বিধিনিয়মগুলি অনুশীলনের ফলে ভক্ত ওই রকম স্তরে স্থিত হন। প্রকৃতপক্ষে ভক্তকে এইসব গুণাবলী অর্জনের জন্য পৃথকভাবে বিশেষ প্রয়াস করতে হয় না। ভক্তি অনুশীলনের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে ওই গুণগুলি প্রকাশিত হতে শুরু করে। এইভাবে ভগবানের একজন শুদ্ধ ভক্ত সর্বসৎ গুণাবলী ভূষিত হয়ে ওঠেন। এইরকম গুণাবলীযুক্ত ভক্ত তার অত্যন্ত প্রিয়, কেননা ভগবান স্বয়ং তার পূর্ণ ভগবত ভাবনায় কৃত সমস্ত কার্যকলাপে সর্বদাই প্রীত হন। শ্রীকৃষ্ণ বলেন,
যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।